হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হবে তিল ভর্তা এবং কালিজিরা ভর্তা। আর এই ভর্তা আমি কিভাবে করব জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি চুলা ধরিয়ে প্যানটি বসিয়ে দিয়েছি। প্রথমত আমি এই তিল ভেজে নেব এবং কালিজিরা সেটাও ভেজে নেব। আমার প্যান গরম হয়ে গেছে, আমি এখন তিলগুলো দিয়ে দিলাম। এই তিলগুলো আমি অল্প ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তিতা হয়ে যাবে। আমার তিল ভাজি হয়ে গেছে, আমি এখন তিলটা একটি পাত্রে নামিয়ে নেব। এখন দিয়ে দেব কালিজিরা, এটাকেও আমি অল্প ভেজে নেব। আর এই কালিজিরাতে অনেক গুণ আছে। যাদের ঠান্ডা কাশি লাগবে আপনারা এই কালিজিরা ভর্তা করে খাবেন। আমার কালিজিরা ভাজি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখন সরিষার তেল দিয়ে দেব। শুকনো মরিচ এটা ভেজে নেব। আমার মরিচ ভাজি হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নেব। এরপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কেটে রেখেছি, এইগুলোকে আমি এই তেলে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এগুলো একসাথে আমি ভেজে নেব। আর এখানে আছে কয়েকটা কাঁচামরিচ, এগুলো সব একসাথে আমি ভেজে নেব এই ভর্তা করার জন্য। আমার পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি শিলনোড়ায় তিলটা বেটে নেব। সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর তিলে তো জানেনই কি ভাজি করলে এত সুন্দর একটি ঘ্রাণ আসে, ঘ্রাণেই ভাত খাওয়া হয়ে যায়। এবং সেই যে পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম এটা ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সেই ভাজা মরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দেবেন। এখন আমি এটা একসাথে মিশিয়ে দেব।
এখন কালিজিরাটা বাটবো। তিল যেমনভাবে বেটে নিয়েছি ঠিক ওইভাবেই একই রকমভাবে আমি বাটবো। আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে তেমন ভালো লাগে না। আপনারা একটু কষ্ট হলেও শিলনোড়ায় বেটে খাবেন, দেখবেন ভর্তাটা খুব মজা লাগে। আমার কালিজিরা এবং তিল ভর্তা হয়ে গেছে। আমি কিভাবে করলাম আপনারা দেখলেন। এইভাবে বাড়িতে আপনারা ভর্তা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।